কোলেস্টেরল কি আপনার সেক্সুয়াল লাইফকে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে? আর সে বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে জেনে নেব কোলেস্টেরল বিষয়টা কি। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত, কনসালটেন্ট সাইকোথেরাপিস্ট। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওর সাবজেক্ট। কোলেস্টেরল এক প্রকারের ফ্যাট যা আমাদের শরীরের জন্য প্রয়োজন, কারণ কোলেস্টেরল আমাদের সেল বাইন্ডিং, অর্থাৎ কোলেস্টেরল না থাকলে সেল মেমব্রেন তৈরি হবে না এবং একটি সেল আরেকটি সেলের সঙ্গে যুক্ত হবে না। কোলেস্টেরলের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো হরমোন প্রোডাকশন করা, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন এবং সেই সাথে স্ত্রীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন তৈরি করে কোলেস্টেরল এবং কর্টিসল তৈরি করে কোলেস্টেরল। তাই ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন এবং কর্টিসল প্রোডাকশনের জন্য কোলেস্টেরলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফ্যাট ডাইজেশনের জন্য কোলেস্টেরলের ভূমিকা সবথেকে বেশি। ফ্যাট শরীরের বিভিন্ন অংশে বহন করার জন্য কোলেস্টেরল অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এবং লাইপোপ্রোটিন হিসাবে ফ্যাট শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায় কোলেস্টেরলের মাধ্যমে এবং আমাদের নার্ভ সেলকে কিন্তু ভালো রাখতে সাহায্য করে কোলেস্টেরল, কারণ মায়োলিন ফর্মেশনে কোলেস্টেরলের ভূমিকা সবথেকে বেশি। মায়োলিন শীত ছাড়া আমাদের নার্ভ কিন্তু অকেজো এবং আমাদের ইমিউনো ফাংশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কোলেস্টেরল, কারণ ইমিউনো সিস্টেম এবং সেই সাথে ভিটামিন ডি সংশ্লেষের জন্য কোলেস্টেরলের ভূমিকা সবথেকে বেশি। এখন প্রশ্ন হলো, কোলেস্টেরলের এত গুণ থাকা সত্ত্বেও আমরা কোলেস্টেরলের নাম শুনলে এত ভয় পাই কেন? আর তার কারণ হলো কোলেস্টেরলের মাত্রা, অর্থাৎ আমাদের শরীরে কোলেস্টেরল কতটা বেশি বা কতটা কম তার উপরেই নির্ভর করবে। তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি, কারণ আমাদের শরীরে যে সমস্ত ফ্যাট রয়েছে সেই ফ্যাটের মধ্যে কোলেস্টেরল এবং অন্যটি হলো ট্রাইগ্লিসারাইড এবং ফ্যাটের অপর নাম হলো লিপিডস। আর লিপিড যদি আমাদের শরীরে বাড়তে থাকে তাকে হাইপার লিপিডেমিয়া বলা হয়। হাইপার লিপিডেমিয়া হলে হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটাই বেড়ে যায় এবং তার সঙ্গে স্ট্রোক এবং সিরিয়াস হেলথ প্রবলেম চলে আসে। আমাদের রক্তবাহের যে ডায়ামিটার ধীরে ধীরে ন্যারো হতে থাকে, অর্থাৎ সরু হতে থাকে এবং অবস্ট্রাকশন তৈরি হয়। আর এগুলোর পিছনেই কিন্তু রয়েছে এই কোলেস্টেরলের হাত। তবে কোলেস্টেরলকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটি হলো লো ডেনসিটি লাইপোপ্রোটিন, অর্থাৎ এই ধরনের কোলেস্টেরল শরীরের ক্ষেত্রে সবথেকে খারাপ, অর্থাৎ এটি একটি নির্দিষ্ট রেঞ্জের উপরে উঠলেই আমাদের শরীরের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। সাধারণত মোট কোলেস্টেরল 200-র উপরে ওঠা উচিত নয়, অর্থাৎ 200 মিলিগ্রাম পার ডেসিলিটার, এবং লো ডেনসিটি লিপিড সর্বদা 100-র নিচে রাখা উচিত। আর তা না হলে হার্ট, স্ট্রোক এবং সেই সাথে ব্লাড সার্কুলেশনের বিভিন্ন সমস্যা চলে আসতে পারে। আর এই ব্লাড সার্কুলেশনের সমস্যা থেকেই কিন্তু সেক্সুয়াল প্রবলেম এবং সেই সাথে আমাদের সেক্স লাইফের উপরে অত্যন্ত খারাপ প্রভাব চলে আসতে পারে। আবার উল্টো দিকে যদি কোলেস্টেরলের মাত্রা কমতে থাকে তাহলেও কিন্তু আমাদের শরীরে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এবং সেই সাথে কর্টিসল হরমোন তৈরি হবে না। যেমন টেস্টোস্টেরন এবং কর্টিসল পুরুষদের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, অন্যদিকে স্ত্রীদের ক্ষেত্রেও সেক্সুয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রে ইস্ট্রোজেন কমে গেলে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আর এই হলো মূল বিষয়। এবং হাই ডেনসিটি লিপিড যা কিনা শরীরের জন্য অত্যন্ত ভালো, এটি ভালো কোলেস্টেরল যা শরীরে সর্বোচ্চ 60 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং সর্বনিম্ন 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে থাকা উচিত। কিন্তু যখনই 40 মিলিগ্রাম ডেসিলিটারের নিচে চলে যাবে বা 60 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে চলে যাবে, সেটাও কিন্তু শরীরের জন্য ভালো নয়। যখনই আপনার শরীরে লো ডেনসিটি লাইপোপ্রোটিন বাড়তে থাকবে তখন আপনার শরীরে অপ্রয়োজনীয় প্লাগিং তৈরি হবে এবং হার্ট রিস্ক অনেকটা বেড়ে যাবে। সেই সাথে ব্লাড সার্কুলেটিং সিস্টেমের উপরে এর গুরুত্বপূর্ণ প্রভাব চলে আসবে। আর যে ব্লাড সার্কুলেটিং সিস্টেম সেক্সুয়াল অর্গানের মধ্যে গেছে সেখানে প্রপারলি অক্সিজেন এবং নিউট্রিশন যেতে পারবে না এবং প্রয়োজনে ব্লাড সার্কুলেশন সেখানে ঠিকভাবে হবে না। তাই পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যা চলে আসবে এবং সেক্সুয়াল রেসপন্স অনেকটা কমে যাবে স্ত্রীদের ক্ষেত্রে। তাই হাই কোলেস্টেরল কিন্তু
ধীরে ধীরে আপনার সেক্সুয়াল লাইফের উপরে অত্যন্ত খারাপ প্রভাব নিয়ে আসবে এবং লো কোলেস্টেরলের জন্য আপনার হরমোনাল প্রোডাকশান ধীরে ধীরে কমবে এবং লিবিডো এবং সেক্সুয়াল ডিসফাংশন আস্তে আস্তে চলে আসবে আপনাদের মধ্যে। তাই উচ্চ কোলেস্টেরল সেক্সুয়াল লাইফের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। ঠিক পাশাপাশি নিম্ন কোলেস্টেরল অর্থাৎ নর্মাল লেভেলের থেকে নিচে যদি কোলেস্টেরল চলে আসে তা কিন্তু সেক্সুয়াল লাইফের ক্ষেত্রে অত্যন্ত খারাপ। তাছাড়া যারা দীর্ঘদিন কোলেস্টেরল কমানোর ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি অনেকটাই কমে যাবে, ইরেকটাইল ডিসফাংশন এবং পাশাপাশি সেক্সুয়াল লেস অ্যাট্রাকশনের মতন সমস্যা কিন্তু চলে আসতে পারে। নার্ভাস সিস্টেম ধীরে ধীরে অকেজো হতে পারে আপনার সেক্সুয়াল ফাংশনের ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো কিভাবে আপনারা ন্যাচারালি অর্থাৎ প্রাকৃতিক উপায়ে আপনার কোলেস্টেরলের লেভেলকে ভালো রাখবেন বা ঠিক রাখবেন এবং সেই সাথে আপনার সেক্সুয়াল লাইফকে আরও বেশি সুন্দর করবেন। তবে তার আগে আরও দু একটি কথা আপনাদের সঙ্গে আলোচনা করব যে স্ট্রেস এবং অ্যাংজাইটির ক্ষেত্রে কোলেস্টেরলের ভূমিকা কিন্তু সবথেকে বেশি, কারণ উচ্চ কোলেস্টেরল আপনার স্ট্রেস এবং অ্যাংজাইটিকে বাড়াতে পারে এবং শরীরে স্ট্রেস এবং অ্যাংজাইটি থাকলে সেক্সুয়াল লাইফের উপরে কিন্তু তার গুরুত্বপূর্ণ প্রভাব চলে আসবে এবং সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটতে থাকবে। কমিউনিকেশনের ক্ষেত্রে ধীরে ধীরে নেগেটিভ প্রভাব আসতে পারে উচ্চ কোলেস্টেরল। ফ্রিলি আপনি আপনার সেক্স পার্টনারের সঙ্গে মিশতে পারবেন না, তার ফলে আপনার সেক্স লাইফের উপরে অত্যন্ত খারাপ প্রভাব চলে আসতে পারে। তাই এই সমস্ত কারণ থেকে মুক্তি পেতে আপনাকে অবশ্যই লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে, খাদ্যাভ্যাসকে চেঞ্জ করতে হবে, আর তাহলে আপনার কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমবে এবং আপনার সেক্সুয়াল লাইফ অত্যন্ত ভালো হবে। যদি উচ্চ কোলেস্টেরল থাকে তাহলে আপনারা ফ্যাট জাতীয় খাবারের পরিমাণ অনেকটাই কমিয়ে দিন। বিশেষত স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট জাতীয় খাবার আপনার কিন্তু শারীরিক সমস্যা তৈরি করবে। এক্সারসাইজ প্রত্যহ করুন এবং ওয়েটকে নিয়ন্ত্রণ করুন। আপনার হাইট অনুযায়ী ওয়েটকে নিয়ন্ত্রণ না করলে কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। যে কোনো ধূমপান থেকে দূরে থাকুন এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন। পাশাপাশি আপনারা এমন খাদ্য খান যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। দিনে অন্তত একটি করে ফল খান এবং প্রচুর পরিমাণে ভেজিটেবল খান, হোল গ্রেন খান। আর এগুলো করলে কিন্তু আপনার কোলেস্টেরল লেভেল ধীরে ধীরে কমে যাবে। সেক্ষেত্রে উচ্চ ফাইবারযুক্ত খাদ্য হিসাবে আপনারা ওটস আপনার ব্রেকফাস্টে রাখতে পারেন। ওটসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। বার্লির মতন হোল গ্রেন আপনারা অবশ্যই আপনার ডায়েট চার্টে রাখুন। প্রত্যেক দিন আপনারা ডায়েট চার্টে একটি করে কলা রাখুন। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, পাশাপাশি ফাইবার রয়েছে। বাদাম আপনার হার্টের জন্য যেমন ভালো, পাশাপাশি কোলেস্টেরলের মাত্রাও কমাবে। ভেজিটেবল অয়েল অবশ্যই আপনার ডায়েট চার্টে রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে সানফ্লাওয়ার, স্যাফোলার মতন ভেজিটেবল অয়েল আপনারা রাখতে পারেন। যে কোনো তেল হোক না কেন, তেলের পরিমাণ অবশ্যই আপনি কমিয়ে ফেলুন। তাছাড়া অ্যাপেল, গ্রেপস বা স্ট্রবেরির মতন সেই সাথে সাইট্রাস জাতীয় ফ্রুট আপনার খাদ্য তালিকাতে অবশ্যই রাখুন। অর্থাৎ ভালো কোলেস্টেরল আপনার শরীর স্বাস্থ্যকে অবশ্যই ভালো করবে এবং পাশাপাশি আপনার কর্টিসল লেভেল, লিবিডো এবং সেই সাথে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের পরিমাণ অবশ্যই ব্যালেন্স রাখবে। সোয়া প্রোটিন আপনার কোলেস্টেরল কমাতে সাহায্য করবে। সয়াবিন আপনি অবশ্যই আপনার ডায়েট চার্টে রাখুন। সেই সাথে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অর্থাৎ সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তাই সামুদ্রিক মাছ আপনারা অবশ্যই ডায়েট চার্টে রাখার চেষ্টা করুন। তাছাড়া আপনারা ফ্লেক্স সিড, চিয়া সিড এই ধরনের খাদ্য ডায়েট চার্টে রাখলে কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই করুন, প্রত্যহ 30 মিনিট করে। ওয়েট লসের প্রতি আপনারা খেয়াল রাখুন, ধূমপান থেকে দূরে থাকার চেষ্টা করুন। তাছাড়া স্ট্রেস ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে, কারণ স্ট্রেস এবং অ্যাংজাইটি কিন্তু ধীরে ধীরে কোলেস্টেরল বাড়াবে। তাই স্ট্রেস এবং অ্যাংজাইটি থেকে দূরে থাকার জন্য যোগা, মেডিটেশন এগুলো করলে আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট হবে এবং কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমবে। পাশাপাশি আপনার সেক্সুয়াল লাইফ অত্যন্ত ভালো হবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।